নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব কড়াইশুঁটির কচুরি আর একটা নিরামিষ তরকারি। তাহলে আমি কিভাবে করব সেটা তো দেখাবো, আর কি কি লাগবে একবার দেখিয়ে দিই। আমি নিরামিষ তরকারি করব, তার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি, এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, ধনেপাতা, একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর কড়াইশুঁটি কচুরি করার জন্য এখানে কড়াইশুঁটি তো লাগবে। এই দেখুন কত সুন্দর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি এখানে ছাড়িয়ে। এখানে নিয়েছি ময়দা, আর মশলার জন্য নিয়েছি সাদা তেল। তরকারিতে আমি হলুদ দেবো, হলুদ নিয়ে নিয়েছি, লবণ, আর এখানে নিয়েছি জোয়ান। আর তরকারিতে ফোড়ন দেবো কালো জিরে, একটু মিষ্টি দেবো তাই মিষ্টি নিয়ে নিয়েছি। আর কড়াইশুঁটি কচুরির পুরের মধ্যে দেবো একটু ছাতু, তাই ছাতুও নিয়ে নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি। বন্ধুরা, উনুন আমি আগেই ধরিয়ে দিয়েছি, উনুনে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু পুছে নেব। প্রথমে কড়াইতে আমি কড়াইশুঁটিটা সিদ্ধ করে নেব। এই যে কড়াইশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দিয়ে দিলাম কড়াইতে, এবার জলও দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দিলাম। এবার আমি কড়াইশুঁটিটা ঢেকে দেব, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। কড়াইশুঁটিটা তো সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। এদিকে আমি ময়দাটা মেখে নেব। ময়দাতে দেবো লবণ, এখানে আমি জোয়ান নিয়ে নিয়েছি, একটু জোয়ান দেব। এরকমভাবে হাত দিয়ে ডলে দেব। দিয়ে দিলাম। এবার দেবো একটু চিনি, এই যে অল্প একটু চিনি। এবার দেবো তেল, ভালো করে ময়াম করে নেব। ময়দাটা আমি ভালো করে ময়াম করে নিয়েছি। এবার আমি জল দেব, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি মেখে নিয়েছি ভালো করে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন কতটা জল শুকিয়ে গেছে, কড়াইশুঁটি আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কড়াইশুঁটি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি আমি সিদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াইও আমি বসিয়ে দিয়েছি। আবার কড়াইতে আমি তেল দেব, তরকারিটা আমি এবার করে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তারপরে ফোড়ন দেব। কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা, কালো জিরে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়নে দেবো। ফোড়নটা একটু হোক, তারপরে সবজিগুলো দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দেব আলু, ফুলকপিটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দেবো। এবার লবণ দেব, লবণ একবারেই দিয়ে দিচ্ছি লবণটা। হলুদ, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি একটু ভাজবো, তারপরে জল দেব। ফুলকপি আলু একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে আমি ফোড়নে দিয়ে একটু কুড়িয়ে দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা।
টমেটোটা দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে এবার তরকারিটাকে হতে দেবো। যারা নিরামিষ খান তাদের জন্য এই তরকারিটা কচুরি দিয়ে দারুণ লাগবে। এবার ঢেকে দেব। একদম সোজা সাপটা তরকারি, ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি কড়াইশুঁটিটা আমি বেটে নেব। এই যে সিদ্ধ করা কড়াইশুঁটি, এই শিলনোড়ায় আমি বেটে নেব। আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, আমি শিলনোড়ায় করছি। এই যে এইভাবে আস্তে আস্তে করে বেটে নেব। বন্ধুরা, এখনো আমার হয়নি, আর একটু জলও শুকাবে। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, কপিও সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আর একটু জল শুকিয়ে নেব। তার আগে আমি এই যে সিদ্ধ করা মটর রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। একটু চিনি দেব। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে, তাই একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ঢেকে দেব। কড়াইশুঁটি আমার সব বেটে নিয়েছি। আর এইদিকে এই যে এই দেখুন, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, একদম একটুখানি, এ দুটো বেটে নেব। কড়াইশুঁটির সঙ্গে দুটো বেটে নেব। সব আমি বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই দেখুন কত মিহি করে বেটে নিয়েছি। এবার তুলে নেব সব কটা। সব কড়াইশুঁটি আমার বাটা হয়ে গেল, তুলেও নিয়েছি। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন তরকারি আমার একদম হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এই যে ধনেপাতা, এবার নামিয়ে নিচ্ছি। এই যে ফুলকপি আলুর তরকারিটা আমার হয়ে গেল। নিরামিষ তরকারিটা দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর। তরকারি তো আমার হয়ে গেছে। কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি। এবার কড়াইশুঁটির পুরটা আমি তৈরি করব। কিভাবে করব দেখুন। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তেল দেব। তেল দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা দেব ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু হোক, তারপরে আমি হিং ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এবার আমি হিং ফোড়ন দেব। এই যে হিং নিয়ে নিয়েছি এখানে। এই যে হিং ফোড়নে দিয়ে দিচ্ছি। এই যে কড়াইশুঁটিটা যে শিলপাটায় বেটে নিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এইভাবে নেড়ে চেড়ে পুরটা করে নেব। পুরটার মধ্যে আমি লবণ দেব। এই যে লবণ দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিয়ে দিলাম। একটু চিনি দেব।
একটু চিনি দিয়ে দিচ্ছি, এই যে চিনি দিয়ে একটু নাড়বো। এই যে কড়াইশুঁটির পুরটা আমার একদম রেডি। এই দেখুন কতটা শুকিয়ে নিয়েছি। আর একটু শুকোনোর জন্য আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি, একটু ছাতু দিয়ে দেবো, যেটুকু জল থাকবে সেটাও শুকিয়ে যাবে। কড়াইশুঁটির কচুরি পুর করতে গেলে কিন্তু এইভাবেই পুরটা তৈরি করতে হবে। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির পুরটা তো আমি করে নিয়েছি। এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দেবো। কচুরিটা ভাজার জন্য আমি তেল দেব। তেল দিয়ে দিলাম। এবার আমি কচুরিটা তৈরি করব। এটা তুলে নিচ্ছি। এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, যে ময়দাটা আরেকটু মেখে নেব আমি। এবার আমি লেচি কেটে নেব, যেরকম আমরা লুচি করি তার থেকে একটু বড়। এই যে এরকম বড় বড় করে লেচি কেটে নিতে হবে। এই যে এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। লেচিগুলো আমি সব তৈরি করে নিয়েছি। এবার লেচিগুলোর মধ্যে আমি কড়াইশুঁটির পুরটা দেব। তার জন্য আমি এই যে লেচিগুলোকে এইভাবে করে নিচ্ছি। এই যে এইভাবে করে নিলাম। এবার পুরটা দেব। এই যে পুরটা এইভাবে গোল করে নিলাম। এই যে এভাবে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে করে নিই, পুরটাকে ভেতরে দিয়ে দেবো। এই যে যে যেরকমভাবে পারেন পুরটাকে এইভাবে ভেতরে দিয়ে দিলাম। এই দেখুন কত সহজে একটা হয়ে গেল। এই দেখুন আর একটা করব। এই যে এইভাবে করে নিচ্ছি হাতের মধ্যে। এই যে পুরটা নেব। এই যে কড়াইশুঁটির পুরটা নিয়ে মাঝখানে দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে, এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলেও আপনাদের হয়ে যাবে। এই দেখুন কত সহজে, কত তাড়াতাড়িভাবে পুরটা আমি দিয়ে দিলাম ভেতরে। এই যে আর একটা আমার হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব আগে, তারপরে আমি বেলবো। সব লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি, পুর ভরে নিয়েছি। এই যে আমি এখানে একটা নিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেব কচুরিটা। যেরকম আমরা লুচি বেলি সেইভাবেই কিন্তু বেলতে হবে, খুব চেপে বেলা যাবে না, আলগা করে বেলতে হবে। এই যে যাতে পুরটা না বেরিয়ে যায়। এই দেখুন আমার কিন্তু পুর একটুও বেরোয়নি। এই যে আমার একটা রেডি হয়ে গেল। এই দেখুন আমার একটু পুর কিন্তু বেরোয়নি। এদিকে তেলও গরম হয়ে গেছে আমার। কচুরিটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তুলে নিচ্ছি। কড়াই আমার খুব গরম হয়ে গেছে, একটু নামিয়ে রাখবো। একটা কচুরি আমার ভাজা হয়ে গেল, রেখে দিচ্ছি। একটা কচুরি তো আমি ভেজে নিলাম, আর এদিকে কড়াইও নামিয়ে রেখেছি। দেখুন কত মানে তেজ আগুনের, এই জন্য নামিয়ে রেখেছি। আমি বেলে নেবো এইদিকে। এই দেখুন একদম হালকা করে বেলতে হবে, চাপ দিলে হবে না। এই যে আর একটা আমি বেলে নিলাম। এভাবে আমি সব বেলে নেব। কয়েকটা বেলে নিয়ে তারপরে আমি ভাজা শুরু করব, না হলে কড়ার তেলটা পুড়ে যাচ্ছে। এইটাও আমি বেলে নিলাম। এই দেখুন আর একটা আমার হয়ে গেল। হালকা করে চাপ দিতে হবে, জোরে চাপ দিলে হবে না।
কড়াইশুঁটি কচুরি কিন্তু তৈরি করতে গেলে এইভাবেই বেলে নিতে হবে। এই দেখুন কত সুন্দর, আমার কিন্তু একটু বেরোচ্ছে না, দেখুন এই যে আমি 3টে বেলে নিয়েছি, এইভাবে আমি সবগুলো বেলে নেব। কড়াইটা আমি আবার বসিয়ে দেব, তাপটা অনেকটা কমে গেছে, এই যে বসিয়ে দিচ্ছি। তেলটা এবার একটু গরম হোক, তারপরে আবার ভাজা শুরু করব। এই তেলের মধ্যে এবার আমি কচুরিগুলো দেব। এই দেখুন কয়েকটা আমি বেলে নিয়েছি, এবার দিয়ে দেব। এবার আস্তে আস্তে আমি ভেজে নেব। তেলটা আমার কত সুন্দর গরমও হয়ে গেছে। দেখুন একটুও কিন্তু আমার পুর বেরিয়ে নেই, দেখুন কত সুন্দর হচ্ছে। এই যে এটা আমি ভেজে নিলাম, এই দেখুন লাল লাল করে কত সুন্দর ভাজা হয়েছে, আর কি সুন্দর ফুলেছে। আবার আর একটা দিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তি দিয়ে ভাজতে হবে। এটাও আমার ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব, আর কি সুন্দর ফুলেছে। আর একটা দিয়ে দেবো, এত সুন্দর ফুলছে কচুরিগুলো। এইভাবে ঘোরাতে হবে, তাহলে কচুরি ফুলবে সব। বন্ধুরা এই দেখুন কি সুন্দর সব কটা কচুরি ফুলেছে, আর দেখুন কত সুন্দর সবজে সবজে ওপরটা দেখা যাচ্ছে। এই দেখুন, দেখলেই আপনারা বুঝবেন কড়াইশুঁটি পুরটা দেখা যাচ্ছে ভাজার পরেও সবুজ সবুজ। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এই একটাই আছে, আমি ভেজে নেব। এটা ভাজলেই আমার সব কচুরি ভাজা হয়ে যাবে। কড়াইশুঁটির কচুরি একদম জমে যাবে শীতের দিনে। আমার এটাও হয়ে গেল, তুলে নিচ্ছি। সব কড়াইশুঁটির কচুরি আমার ভাজা হয়ে গেল। কত সুন্দর কচুরিগুলো ফুলেছে। কড়াইশুঁটির কচুরিগুলো আমি আপনাদের দেখাই। এই দেখুন পুরো ওপরটা পুরো সবুজ, আর দেখুন একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের একটা। এই দেখুন তো সুন্দর, এই দেখুন পুরগুলো খালি দেখুন, ভর্তি পুর। এই দেখুন তো সুন্দর হয়েছে। আপনাদের আমি প্লেটে সাজিয়ে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই দেখুন কড়াইশুঁটির কচুরি, আর এইদিকে আমার তরকারি ফুলকপি আলুর নিরামিষ থালি একদম আমার রেডি। শীতের সন্ধ্যেতে যদি এরকম টিফিন হয় বা এরকম একটা থালা কারোর হাতে পড়ে, সে একদম খুশি। বন্ধুরা তাহলে তো আপনারা দেখলেন কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ তরকারি আমি কিভাবে তৈরি করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এইরকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা।